আচ্ছা, দিনের শুরুটা কিভাবে হয় আপনার? সকালে অ্যালার্মের কর্কশ শব্দে ধড়পড় করে ঘুম থেকে ওঠা আর মনে মনে বলা, ইস! আর ৫টা মিনিট যদি ঘুমানো যেত। তারপর তাড়াহুড়া করে রেডি হয়ে জ্যাম ঠেলে অফিসে বা ভার্সিটিতে দৌড়। এই যে দৌড় শুরু হলো, সারাদিন কিন্তু আর থামাথামি নেই। আমাদের সবার জীবনটাই এখন একটা ট্রেডমিলের মতো হয়ে গেছে। আমরা দৌড়াচ্ছি, ঘাম ঝরাচ্ছি, কিন্তু দিন শেষে দেখছি আমরা আসলে একই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই অদৃশ্য দৌড় বা র্যাট রেস নিয়ে, আমাদের মানসিক শান্তির ১২টা বাজায় দিচ্ছে যেটি। আচ্ছা, এই র্যাট রেস বা ইঁদুর দৌড় আসলে কি? সহজ উদাহরণ দেই। ধরুন আপনি বেশ খুশিতেই আছেন আপনার বর্তমান চাকরি বা কাজ নিয়ে। হঠাৎ ফেসবুকে বা লিঙ্কডইনে ঢুকলেন, দেখলেন আপনার ভার্সিটির সেই বন্ধুটি যাকে আপনি ক্লাসে নোট দিতেন, সে নতুন একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দিয়েছে। নিচে ক্যাপশন, নিউ টয়। অথবা দেখলেন কলিগ প্রমোশন পেয়ে টিম লিডার হয়ে গেছে। ব্যাস, আপনার এতক্ষণের মানসিক শান্তি ধপাস করে নিচে পড়ে গেল। মনে হতে লাগলো, আমি তো জীবনে কিছুই করতে পারলাম না, আমার জীবন তো ব্যর্থ জীবন। মজার ব্যাপার কি জানেন? আমরা ছোটবেলা থেকেই এই দৌড়ের ট্রেনিং পাই। সেই যে ছোটবেলায় পাশের বাসার আন্টির ছেলের রেজাল্টের সাথে সাথে তুলনা করা হতো, আপনার সাথে মনে আছে? ও ১০০ পেয়েছে, তুমি গেল ৯৫ পেলে। তখন থেকে আমাদের মাথায় সেট করে দেওয়া হয় যে জীবন মানেই হলো অন্যের চেয়ে এগিয়ে থাকা। আর এখন বড় হয়ে সেটা দাঁড়িয়েছে স্যালারি এবং স্ট্যাটাসে। খালাতো ভাই নতুন আইফোন কিনেছে, তাই আপনার হাতে বছরখানেক আগের আইফোন থাকলে সেটা এখন আর ভালো মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে এটা এখন নোকিয়া ১১০০-র মতো। আপনার কিডনি বিক্রি করে হলেও আপগ্রেড করতে হবে। এই যে অন্যের সাথে তুলনা করা এবং সবসময় আরও চাই মানসিকতা, এটি হলো একটি ইঁদুর দৌড়। আমরা ভাবি ওই পজিশনটা পেলে বা স্যালারিটা ডাবল হলে আমরা সুখী হব। কিন্তু বিশ্বাস করুন, আপনি যখন ওই পজিশনে যাবেন তখন দেখবেন আপনার ফিনিশিং লাইন আরও দূরে সরে গেছে। তখন মনে হবে, আরে বস তো বিএমডাব্লিউ চালাচ্ছে, আমি কেন টয়োটা চালাচ্ছি? এই চক্রের আসলে সত্যিকার অর্থে কোনো শেষ নেই। এর ফলে যেটা হয়, আমাদের মানসিক শান্তি পুরোটাই নষ্ট হয়ে যায়। আমরা সবসময় একটা অ্যাংজাইটি বা উদ্বেগের মধ্যে থাকি। কাজ করছি, কিন্তু কাজের কোনো আনন্দ নেই। বাসায় ফিরেও অফিসের মেইল চেক করছি। সপ্তাহান্তে ঘুরতে না গিয়ে বা ঘুরতে গিয়েও ইনস্টাগ্রামের স্টোরি নিয়ে ব্যস্ত, যাতে লোকে দেখে ভাবে আমি সুখে আছি। আসলে কি আমরা সুখে আছি? নাকি আমরা সুখে থাকার অভিনয় করে যাচ্ছি? এই যে র্যাট রেস, এখান থেকে বের হওয়ার উপায় কি? আমি কি চাকরি ছেড়ে দিয়ে হিমালয়ে চলে যাব? একেবারেই না। সমাধানটা পালানোর মধ্যে নয়, বরং সমাধানটা আপনার দৃষ্টিভঙ্গি বদলানোর মধ্যে। প্রথম সমাধান হলো নিজের সাফল্যের সংজ্ঞা তৈরি করুন। সমাজের চোখে সাফল্য মানে হতে পারে বড় বাড়ি বা দামি গাড়ি, কিন্তু আপনার কাছে সাফল্য মানে হতে পারে অফিস শেষে পরিবারের সাথে শান্তিতে একসাথে বসে খাবার খাওয়ার মতোই, বা উইকেন্ডে আপনার পছন্দের বই পড়ার মতো। অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের ভালো লাগাকে বিসর্জন দেবেন না। মনে রাখবেন, আপনার ব্যাংকের ব্যালেন্স দেখে লোকে আপনাকে স্যালুট দেবে, কিন্তু আপনার ব্যবহার আর মানসিক শান্তি আপনাকে রাতে ভালো ঘুম দেবে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে বাঁচুন। আপনি যা দেখছেন তা মানুষের জীবনের হাইলাইটস মাত্র। কেউ তার ডিপ্রেশন বা লোন, ইএমআই এই কথা ফেসবুকে লিখবে না। তাই অন্যের রিল লাইফ দেখে নিজের রিয়েল লাইফকে ঘৃণা করা বন্ধ করুন। মাঝে মধ্যে জ্যামে বসে থেকে ফোন না টিপে আকাশ দেখুন, গান শুনুন, আশেপাশের পরিবেশটাকে দেখুন। আপনার ব্রেনকে একটু রেস্ট দিন। আর তৃতীয়টি হলো, থামতে শিখুন। জীবনে দৌড়ানোর দরকার আছে, কিন্তু সেটা যেন নিজের গতিতে হয়। পাশের জন স্প্রিন্ট দিচ্ছে বলে আপনাকেও স্প্রিন্ট দিতেই হবে এরকম কোনো কথা নেই। আপনি ম্যারাথন দৌড়াতে পারেন। মাঝে মধ্যে নিজের কাজ চাপড়ে বলুন যে আমি ভালো করছি, আমি একটু বিশ্রাম নেই। নিজেকে সময় দিন। যে কাজটা আপনার করতে ভালো লাগে সেটিই করুন। সেটি গান গাওয়া হোক, আর রান্না করা হোক, আর ঘুরে বেড়ানো হোক, বা যাই হোক। সবশেষে একটা কথা বলি, জীবনটা কোনো ১০০ মিটারের দৌড় প্রতিযোগিতা নয় যে আগে পৌঁছালেই আপনি গোল্ড মেডেল পেয়ে যাবেন। জীবনটা হলো একটা জার্নি। এখানে গন্তব্যের চেয়ে পথের সৌন্দর্য উপভোগ করাটা বেশি জরুরি। তাই ক্যারিয়ারের পিছনে ছুটুন, কিন্তু সেটা মানসিক শান্তিকে বিসর্জন দিয়ে নয়। কারণ দিন শেষে আপনার বস আপনার রিপ্লেসমেন্ট খুঁজে পাবে, কিন্তু আপনার পরিবার আর আপনি নিজেকে কখনো ফিরে পাবেন না। আজ
একটু স্লো ডাউন করুন, নিজের ছোট ছোট অর্জনগুলোকে উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের মনের যত্ন নিন। দেখা হবে আবারও পরে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।